তো বন্ধুরা, আমি যখন প্রথম চাকরি পড়াশোনা শুরু করি, তো সেটা ছিল 2020 সালের জানুয়ারি মাস। তো আমি প্রথমে টিউশন শুরু করি এইখানে কলকাতাতেই। প্রথম আমি টিউশন শুরু করি, যেখানে স্যার অল সাবজেক্ট পড়াবে। তো আমি প্রথমে জানুয়ারি মাস, ফেব্রুয়ারি মাস, জানুয়ারি মাসে পুরোটা আমি পড়তে পারিনি, কারণ আমি জানুয়ারি মাসে প্রথম এখানে কলকাতায় আসি। তো প্রথমে এই টিউশন স্যার অনেক খুঁজে 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 তারপরে একজন স্যারকে পেলাম। তো আমি জানুয়ারি মাসের 28 তারিখ থেকে শুরু করেছিলাম। তো জানুয়ারি মাস পুরোটা কম পড়িনি আমি বলতে গেলে, তারপর ফেব্রুয়ারি মাস পড়লাম পুরোটা, তারপর মার্চ মাসের ওই 20-22 তারিখ পর্যন্ত পড়তে পেরেছি। তারপর তোমরা সবাই ভালো করে জানো যে মার্চ মাস 22 তারিখ থেকে শুরু হয়ে গেল করোনার জন্য লকডাউন গোটা ভারতে। তারপর আমার আর কোচিং মানে টিউশন একদমই বাদ। তারপরে তখন জাস্ট ওই মনে করো জানুয়ারি মাসে আমি নিজের থেকে একটু পড়াশোনা শুরু করেছিলাম, ফেব্রুয়ারি মাসে স্যারের কাছে পড়েছিলাম। তো স্যারের কাছে যখন আমি পড়তে যাই, তখন স্যার পড়াচ্ছিল জৈন ধর্ম আর বৌদ্ধ ধর্ম, আমি হিস্ট্রির কথা বলছি, হ্যাঁ। আর এদিকে পড়াচ্ছিল জিওগ্রাফি, রিজার্ভ, মানে ন্যাশনাল পার্ক আর বায়োস্ফিয়ার রিজার্ভ। তো স্যার এত সুন্দর করে পড়া ধরতো, আর না পড়লে প্রচন্ড পরিমাণে বকতো সবার সামনে। তো আমি খুব 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 ভালো পড়াশোনা করতাম। ওই একটা মাস বলতে গেলে 1.5 মাস টাইমে খুব ভালো পড়াশোনা করেছি। ওই 1.5 মাস আমি যা পড়েছিলাম, স্যারকে আমি যা পড়া দিয়েছি, যে যে সাবজেক্টে, আজ পর্যন্ত আমাকে আর মানে সেখান থেকে কোশ্চিন আসলে আমি কোনো দিনও ছাড়ি না। আবার আমি ঠিক সেরকম পড়তেও হয় না, কারণ আমি এত বেশি পড়েছিলাম স্যারের বকুনি খাওয়ার ভয়ে। আর সবার সামনে স্যার বকতো, তো সে খুব ভালো পড়েছিলাম। তো সে 1.5 মাস পড়া, তারপরে তো লকডাউন পড়ে গেল। তখন মার্চ, এপ্রিল, মে, জুন, প্রায় জুলাই পর্যন্ত, বুঝতে পারছো, তখন মনে হচ্ছিল যে পড়াশোনা থাক একদিকে, শুধু জীবনটাকে বাঁচাই। তোমরা জানো এই পরিস্থিতি কতটা ভয়ানক হয়ে গিয়েছিল। চারিদিকে শুধু খবরে নিউজে একই ঘটনা, যে বাড়ি থেকে বেরোনো হবে না, এটা করা হবে না, ওই করা হবে না, এই মারা যাচ্ছে, ওই মারা যাচ্ছে, আরো এত কথা, মানে এত নিউজ শুনে আমরা সবাই এত বেশি প্যানিক হয়ে গেছিলাম। তখন আমার মনে হচ্ছিল কি হবে এইসব পড়াশোনা করে, আগে জীবনটা তো বাঁচুক, আগে নিচে বেঁচে তো যাই। করোনার থেকে যদি বেঁচে যাই তাহলে তো পরে, তারপর তো নিউ ভ্যাকেন্সি ছাড়বে, তারপর তো পড়াশোনা করব। তো মার্চের ওই 20-22 তারিখ পর্যন্ত যা পড়েছিলাম, তারপর মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই একদম পড়াশোনা হয়নি, কারণ প্রচন্ড পরিমাণে টেনশনে ছিলাম। আর আমি ছিলাম কলকাতায় আমি একদম আটকে গিয়েছিলাম। আর আমার বাড়ি কোথায় তোমরা জানোই সবাই, দক্ষিণ দিনাজপুরে। একটা টেনশন যে মা বাবা কি করছে ওখানে, এখানে যতই আমি দিদির কাছে থাকি, জামাইবুর কাছে থাকি, কিন্তু তবুও মা বাবার জন্য তো অবশ্যই অবশ্যই চিন্তা হবে। হঠাৎ একটা পরিবেশ থেকে আরেকটা পরিবেশে আসা, সেই সারাদিন শুধু ফোনে কথা হতো, মানে এমন পরিস্থিতি যে ভিডিও কল করব, মা বাবার কাছে সেরকম বড় ফোনও নেই, আর পাশে দাদারাও কেউ থাকে না, দাদারা সব টাউনে বালুরঘাটে থাকে, তো তেমন কোনো পরিস্থিতিও ছিল না। এবার কি হলো, এবার জুলাই মাসে আস্তে 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 করোনাটা কমতে লাগলো। তারপরে তখন কিন্তু 2019 সালে রেজাল্ট দিয়েছিল ডাব্লিউপি মেন্সের, আমার মনে আছে, কারণ আমার একটা ফ্রেন্ড পেয়েছিল। তো তখন আমাকে আমার ফ্রেন্ডটাই মোটিভেট করলো যে তুমি এত পড়াশোনা ছেড়ে ডিমোটিভেট হয়ে গেছো, দেখো এত করোনা পরিস্থিতির মধ্যেও, ঠিক মনে হয় পুজোর আগে, জুলাই সেপ্টেম্বর, হ্যাঁ ওরকম টাইপের, পুজোর আগে আগে রেজাল্ট দিয়েছিল। তো জুলাই, তো আমাকে ও মাঝে মধ্যে, ফ্রেন্ডটা আমাকে মাঝে মধ্যে মোটিভেট করতো। তো জুলাই মাসের দিকে কি হলো, আমাকে বলছে যে এরকম করো না, পড়াশোনাটা শুরু করো, যেহেতু শুরু করেছো, করোনা কি, করোনা তো থাকবেই, এর সাথে চলতে হবে। তারপরে আমার তখন মনে হলো যে না, চলো এরকম করলে হবে না, পড়াশোনা করতে হবে, করোনা তো অবশ্যই আস্তে আস্তে কমে যাচ্ছে। তারপর আমি কি করলাম, দেখো তখন গাড়ি ঘোড়া কিছুই চলতো না, তখন আমি ভাবলাম যে অফলাইনে তো আর সম্ভব না। এবার আমি কি করলাম, অনলাইনে স্যার খুঁজতে লাগলাম। এবার কোথায় ভালো স্যার খুঁজে পাই, এই করতে 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 আমি ইউটিউবে একজন স্যারকে দেখলাম, খুব ভালো অঙ্ক বোঝাচ্ছিলেন। তো আমার তখন স্যারও তখন বলছিল, যেহেতু স্যারদের সব ব্যাচ অফ হয়ে গেছিল করোনার জন্য, তো স্যাররাও তখন অনলাইনে নতুন ব্যাচ শুরু করবে। তো তখন আমি কি করলাম, সে বর্ধমান ওই স্যারের কাছে, যেহেতু স্যার এত ভালো অঙ্ক বোঝাতেন, ওই জন্যই আমি অঙ্কটার জন্যই আমি স্যারের কাছে অ্যাডমিশন নিয়ে নিলাম। পুরো টানা 1 বছরের কোর্স, অঙ্ক আর ইংলিশ শেখাবে। তো আমি, তোমরা অবশ্যই জানো 22 বর্তমান বলে একটা চ্যানেল রয়েছে, যদি না থাকে ইউটিউবে অবশ্যই সার্চ করে দেখে নিতে পারো। তো আমি সেই স্যারের কাছে প্রথম ভর্তি হলাম, অলোক রঞ্জন স্যার। তো স্যার খুব ভালো অঙ্ক করান, খুব ভালো অঙ্ক বোঝান। তো আমার সেই জুলাই থেকে 1 বছরের কোর্স শুরু হলো, অঙ্ক আর ইংলিশ, আর কিছু পড়তাম না। তারপরে ওই অঙ্ক আর ইংলিশ চলছে চলছে চলছে,
তারপরে আমার মনে হলো যে অঙ্ক আর ইংলিশ পড়লে তো হবে না, আর তখন তো 2020 নোটিফিকেশনও দেয়নি। তারপরে আমি কি করলাম, ডিসেম্বরের দিকে গিয়ে অলরেডি 6 মাস, জুলাই থেকে অলরেডি প্রায় 6 মাস হয়ে গেল। তারপর স্যাররা কি করলো, রিজনিং আর জিকে ক্লাস শুরু করলো অনলাইনে। ততদিন স্যাররা শুরু করেনি। তারপর আমি কি করলাম, আবার এক্সট্রা আবার ওই 1 বছরের জন্য, 1 বছর না, আমি 6 মাসের জন্য অ্যাডমিশন নিলাম জিকে আর রিজনিং এ। তো এদিকে 6 মাস হয়ে গেছে অলরেডি, আর এদিকে 6 মাসের জন্য আমি জিকে অনলাইন, রিজনিং শুরু করলাম। তো ইংলিশ স্যার ছিল 2টো। তো প্রথম স্যার শুধু টেন্স আর সেন্টেন্স এসব শিখিয়েছিল। পরে যখন আমি ডিসেম্বর থেকে শুরু করলাম, তখন ওই স্যার এই যা চাকরিতে যা আছে সেসব শুরু করলো। তো এই তো আমার জার্নি এরকম করতে করতে পরে জুলাই মাস আসলো। তারপরে আমার কোর্স কমপ্লিট হয়ে গেল। তারপরে আমি আর চালিয়ে নিয়ে যাইনি, কেননা আমার তখন মনে হচ্ছিল যে যা বেসিকটা বোঝার অঙ্কের ক্ষেত্রে, রিজনিং এর ক্ষেত্রে, আমি 6 মাসই রিজনিং করেছি, আর বাকিটা আমি নিজেই করেছি ইউটিউব দেখে দেখে। তো আমার মনে হচ্ছিল যে যা বেসিক শেখার আমার শেখানো হয়ে গেছে, এবার আমাকে নিজে প্র্যাকটিস করতে হবে। কারণ আমি যদি নিজে প্র্যাকটিস না করি তাহলে কোনো মতেই চাকরি পাওয়া সম্ভব না। তারপরে আমি এই 1 বছর কোর্স কমপ্লিট করে তারপর আমি 2020 চলে গেল, 21 সালের জুলাই পর্যন্ত আমি, জুলাইয়ের পর থেকে আমি নিজে পড়াশোনা করলাম। তারপরে তোমরা জানোই 2020 শেষে নোটিফিকেশন দিয়েছিল। তারপর আমার মার্চ প্র্যাকটিস চলছিল, আর তারপর সেপ্টেম্বরে আমাদের প্রিলি হলো। তো এই হলো আমার জার্নি। আর তোমাদেরকে বলি, 2018 সালে আফগানিতে আমি এই জন্য বসিনি, কারণ আমার প্রিপারেশন ছিল না। কারণ আমি ফালতু প্রিপারেশন নিয়ে গিয়ে পরীক্ষায় বসে আমি জানি আমি পাস করবো না। ফালতু গিয়ে আমি আমার সিটটা পড়েছিল, প্রিলি সিট পড়েছিল প্রচুর, প্রায় 5-6 ঘন্টা দূরে। তো সেই জন্যই আমি যাইনি, কারণ আমার প্রিপারেশন ছিলই না। আমি ফালতু গিয়ে বা কি করবো, আমি জানতাম আমি কিছু পারবো না। আর সেই সময় আমি একটা অন্য কাজের মধ্যে ছিলাম, সেই জন্যই আমি আফগানি পরীক্ষা দিইনি। তো আমার প্রিপারেশন নেওয়ার পর আপাতত আমি এই পর্যন্ত 5টা পরীক্ষা দিয়েছি। সেটা হচ্ছে লেডি কনস্টেবল 2020, তারপরে সাব ইন্সপেক্টর, লেডি কনস্টেবল পাস করেছি, সাব ইন্সপেক্টরে পাস করেছি, কেপিটাও দিয়েছি। আমার মনে হয় বিশ্বাস যে আমি কলকাতা পুলিশও পাস করে যাব, যেটা এসআই সার্জেন্ট রয়েছে। তারপরে দিয়েছি নার্সিং, তারপরে দিয়েছি WBCS। তো এগুলো নার্সিং পরীক্ষা আমার ভালো হয়নি, কারণ আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ডে একদমই স্টুডেন্ট না। তো সায়েন্সের থেকে প্রচুর পরিমাণে কোশ্চেন ছিল। WBCS পরীক্ষা আমার মোটামুটি হয়েছে। তো জানি না কাট অফ কেমন যাবে, দেখা যাক কি হয়, রেজাল্ট যখন দেবে তখন দেখা যাবে। তো এই হলো আমার অনলাইন অফলাইন কোচিং সেন্টারের ডিটেলস আমি দিয়ে দিলাম। এরপর আসা যাক তোমাদের প্রশ্ন। তোমরা যেটা বলছো সেটা, যে কি কি বই ফলো করবে। দেখো, আমি মেইনলি যেটা প্রথম থেকে ফলো করেছি সেটা হচ্ছে লীলা রয় ক্র্যাক WBCS। আমি এটাই প্রথম শুরু করেছি, আমি ওই বইটাই ফলো করি। কারণ ওই বই থেকে তুমি যদি পুরো বইয়ের যে মেন টপিক, যেগুলো WBP বা পুলিশ বোর্ড, যে পুলিশের পরীক্ষার জন্য মেন আসল দরকার, সেগুলো যদি কমপ্লিট করো, তার বাইরে তোমাকে কিচ্ছু পড়তে হবে না, জিকের জন্য অন্তত পক্ষে। ঠিক আছে? আর লাইফ সায়েন্স আর ফিজিক্যাল সায়েন্সের জন্য তুমি অবশ্যই 9-10-এর টেক্সট বই মাস্ট ফলো করবে। কারণ দেখো, লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্সকে সব চ্যাপ্টার আসে না, ফালতু সব চ্যাপ্টার তুমি একেবারে পড়তে যাবে না, ফালতু ওখানে গিয়ে টাইম নষ্ট করে কোনো লাভ নেই। তুমি স্মার্ট ওয়ার্ক করো, হার্ড ওয়ার্ক করো, তার সাথে স্মার্ট ওয়ার্ক করো। তুমি যেগুলো চ্যাপ্টার থেকে আসে, তুমি সেই চ্যাপ্টারগুলোই ফলো করো। অনেক ইউটিউব চ্যানেল রয়েছে, কোথা থেকে আসে সেটা তোমাদের অবশ্যই সাজেশন দিয়ে দিবে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। আর ম্যাথের জন্য আমি সুবীর দাস, আগাগোড়ায় সুবীর দাস ফলো করেছি, এখনো আমি সুবীর দাসই ফলো করি। রিজনিং এর জন্যও আমি সুবীর দাস ফলো করি। আর আসলো ইংলিশ বই, ইংলিশের জন্য আমি এখন যেটা আমি ফলো করি সেটা হচ্ছে ইউটিউব চ্যানেল। আর আপাতত যেহেতু আমি ইংলিশে একটু কাঁচা, তার জন্য আমি ম্যাডাম নিয়েছি, এখানেই শ্যামনগরে ম্যাডাম নিয়েছি। তো ম্যাডাম যথেষ্ট ভালো পড়ান। আপাতত 17 তারিখ থেকে আমি যাচ্ছি, যেহেতু আমিও তোমাদের সাথে চাইছি কলকাতা পুলিশের পরীক্ষা দিতে বসি। এবার কলকাতা পুলিশের জন্য আমিও প্রিপারেশন নিচ্ছি। এরপরে আর কি নতুন ফর্ম বেরোবে, সেটার জন্য আমি প্রিপারেশন নিচ্ছি। জানি না কি হবে, লেডি কনস্টেবল 2020 কবে রেজাল্ট দেবে, রেজাল্টের অপেক্ষায় বসে রয়েছি। তো সেটা এখন পাস্ট ইজ পাস্ট, রেজাল্ট কবে দেবে, তাই বলে আমি আমার পড়াশোনা ছেড়ে দেবো, আর কিছু পড়াশোনা করবো না, চাকরির জন্য এটার আশায় বসে থাকবো, এটা হয় না। তো আমি আমার পড়াশোনা চালিয়ে যাচ্ছি, দেখা যাক কতটা দূর এগোনো যায়। তো বন্ধুরা, আমি তোমাদের সবাইকে বলে দিলাম যে আমি কিভাবে পড়াশোনা শুরু করেছিলাম, কোচিং থেকে অনলাইন নাকি অফলাইন। তোমাদের যেটা বেস্ট হবে, তোমরা অফলাইনে, যদি সব থেকে বেটার হয় অফলাইনে সব থেকে বেটার হয় যে তুমি অফলাইনে গিয়ে একটা টিউশন স্যার নাও, কোচিং নাও, তোমার যেটাতে সুবিধা, যেন অল সাবজেক্ট পড়াই, অঙ্ক, ইংলিশ, রিজনিং প্লাস জিকে,
এই 4টা সাবজেক্টই যেন পড়াই একসাথে, ঠিক আছে, প্রতি পার উইক মানে প্রতি সপ্তাহে যেন 4টা সাবজেক্টই পড়াই, এরকম জায়গায় তুমি টিউশন নাও বা কোচিং এ ভর্তি হও। কোচিং সেন্টারে তো টেনশন নেই, সবই একসাথে পড়ায়। যদি টিউশন হয় তুমি সব সাবজেক্ট একসাথে পড়ায় এরকম তুমি নাও, অথবা ভাগ ভাগ করে নাও, কিন্তু তুমি একসাথে 4টেই একসাথে এগিয়ে যাও, না হয় কিন্তু তুমি পিছিয়ে যাবে আর 10-5 জনের থেকে। আর অবশ্যই তার সাথে প্রতি মাসে একটা করে অ্যাচিভার ফলো করো। আগের থেকে কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কে একটা নলেজ থাকলে পরীক্ষার আগে গিয়ে তোমাকে বারবার রিভিশন দিতে হবে না। না হয় তুমি ধরো পরীক্ষা 2 মাস পর পরীক্ষা, 15 দিন পর পরীক্ষা, তার 15 দিন পরীক্ষার আগে তুমি গত 6 মাসের অ্যাচিভার বা কারেন্ট অ্যাফেয়ার্স তুমি জোগাড় করলে, তারপর প্রতিদিন পড়ছো, প্রতিদিন মুখস্থ করছো। সেটা হয় না, ওরকম হয় না, সম্ভব হয় না, মনে রাখা হয় না। কারণ কারেন্ট অ্যাফেয়ার্স তো প্রচুর, কোথা থেকে দেবে কেউ জানে না, একদম ধরাছোঁয়ার বাইরে। সেই জন্য অবশ্যই তুমি একটা, যদি পারো, তোমার বেস্ট হয় তুমি প্রতি মাসে একটা করে অ্যাচিভার নাও। প্রতিদিন দরকার নেই প্রতিদিন পড়া, প্রতি সপ্তাহে তুমি 4-5টা করে পেজ কমপ্লিট করো। ওখানে থাকেই 26 থেকে 27টা পেজ, কারণ WBCS প্ল্যানার এসব থাকে, ওগুলো তো পড়ার দরকার নেই। শুধু কারেন্ট যেসব ঘটনাগুলো ঘটেছে, নিয়োগ, এইসবগুলো তুমি পড়বে। তো ওখানে 27 থেকে 28টা পৃষ্ঠা, তাও আবার মেন কিছু ইম্পর্টেন্ট থাকে, তুমি সেখান থেকে অবশ্যই পড়ো। আর প্রতিদিন অল্প অল্প করে নাও পড়তে পারো, প্রতি সপ্তাহে পড়ো, একবার করে রিভিশন দাও, তোমার সারা মাসে একদম কারেন্ট অ্যাফেয়ার্সের বই কমপ্লিট হয়ে যাবে। তোমার সবকিছু নলেজটা থাকবে। শুধু তুমি জিকে পড়লেই যে তুমি গিয়ে সব জিকেতে 40-এ 40 করে আসতে পারবে, এটা কিন্তু কখনোই সম্ভব না, কখনোই সম্ভব না। তার জন্য তোমাকে কারেন্ট ঘটনাও জানতে হবে, কারেন্ট অ্যাফেয়ার্সটাও জানতে হবে। অনেক কিছু বইয়ের মধ্যে যেটা আছে সেটা হয়তো ওল্ড হয়ে গেছে, সেটা হয়তো নতুন। যেমন আমাদের একটা কোশ্চিন দিয়েছিল প্রিলিমিনারিতে যে পশ্চিমবঙ্গের সব থেকে দীর্ঘতম সেতু কি? আমি জানতাম ফারাক্কা, কিন্তু পরে যখন ওখানে ছিল অ্যান্সার জয়ী সেতু, কিন্তু আমি সেটা জানতাম না। আমি তারপরে যখন পরীক্ষা দিয়ে আসলাম তখন আমি জানলাম যে আমি ফারাক্কা করে এসেছিলাম, তো জানলাম যে ওটা আগে ছিল, তারপর কারেন্ট যেটা হয়েছে মানে নতুন ঘটনা, সেটা চেঞ্জ হয়ে গেছে। তো সেখান থেকে আমি মিস্টেকটা ফলো করেছি, তারপরে আমি থেকে নিজেকে শুধরে নিয়েছি। তার মানে না, কারেন্ট অ্যাফেয়ার্স ওইভাবে পড়লে হবে না, প্রতি মাসে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে নিয়ে পড়াশোনা করতাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এইটুকুই। তোমরা যারা যারা পড়াশোনা করছো অবশ্যই ভালো করে পড়াশোনা করো। আর এই যে দেখছো সব বই খাতা, এগুলো আমার সাথে আমি পড়াশোনা করি, তো এগুলো পুরোটা আমার না, ঠিক আছে। এখানে 40% আমার রয়েছে আর 60% আমার জায়বু রয়েছে। যেহেতু আমার জায়বু WBP-তে কর্মরত রয়েছে, তবুও আমার জায়বু স্বপ্ন WBCS দিকে যাওয়ার, প্রচুর প্রিপারেশন নিচ্ছে। এবার মোটামুটি পরীক্ষা জামাইবুর ভালোই হয়েছে, তো দেখা যাক কি হয়। তো এখানে 60% জামাইবুর রয়েছে, বাকি 40% আমার রয়েছে। আমি বেশি বই ফলো করি না, কেননা অত পড়া মনে রাখা সম্ভব না। তো আমি তোমাদের বললাম, অঙ্কের জন্য আমি সুবীর দাস দেখি, আর চঞ্চল ঘোষটাও মাঝে মধ্যে দেখি। রিজনিং এর জন্য সুবীর দাস, আর ইংলিশের জন্য বলেই দিলাম আমি ইউটিউব চ্যানেল। আর এখন ম্যাম রয়েছে, ম্যামকে ফলো করি, ম্যাম যা দেয় ট্রান্সলেশন এসবই করছি। আর এই যেহেতু আমার টেন্স এসব শেখা রয়েছে, তো সেরকম কোনো সমস্যা ওই টেন্সের দিক থেকে নেই। আর জিকের জন্য ক্র্যাক WBCS লীলা রয় প্লাস ইউটিউব চ্যানেলটা মাস্ট। ইউটিউব চ্যানেল ছাড়া আমি চলতে পারি না। আমার স্যার রয়েছেন ইউটিউব চ্যানেলের, আমি স্যারের ক্লাস ফলো করি। তো আজকের ভিডিওটা এইটুকু। তোমরা অবশ্যই ভালো করে পড়াশোনা করো। তোমাদের সামনে পরীক্ষা, ধরে নাও আর 3 মাস রয়েছে, ফর্ম ফিল আপ কমপ্লিট, এরপর 3 মাস মানে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, ঠিক আছে। হয়তো বা সেপ্টেম্বরে শেষের দিকে যেহেতু দুর্গাপুজো শুরু, হয়তো পুজোর আগে কমপ্লিট করে দিতে পারে প্রিলিটা, বা পুজোর পরও হতে পারে। তো তুমি 3 মাস ধরে পড়াশোনা করো, প্রতিদিন বেশি না 4 ঘন্টা 5 ঘন্টা করে প্রিপারেশন করো, বা 3 ঘন্টা করে প্রিপারেশন করো, অল্প করে এগো, আর তোমার সাফল্যের দিকে এগিয়ে যাও বন্ধুরা। তো আজকে ভিডিওটা এইটুকুই। সুস্থ থাকো, সবল থাকো। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, আর একটা কমেন্ট করে জানাও তোমাদের কেমন লেগেছে। আর আমি তোমাদের পাশে রয়েছি, ভালোভাবে প্রিপারেশন নাও, যতটুকু পারবো আমার দিক থেকে যতটুকু হেল্প হবে আমি অবশ্যই তোমাদের সাহায্য করব। আর আমার মনে, আমি জানি, আমি যেহেতু একটা ক্যান্ডিডেট অ্যাসপিরেন্ট WBP-র, তো আমি জানি কোথায় কোথায় ফল্ট হতে পারে, আমি কোথায় ভুল করেছিলাম। আমি তোমাদের অবশ্যই সেগুলো, আমার যেগুলো মনে হবে আমি শুধরে দেওয়ানোর চেষ্টা করব, আমি যেভাবে শুধরে নিয়েছি নিজেকে। তো ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।